হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। একটি জাগ্রত মন্দিরের ভিডিও। আপনারা দেখুন, ভালো লাগবে। মা মনসার মন্দির। তো চলুন যাওয়া যাক মা মনসার মন্দির। এই যে এই রাস্তা, হাইওয়ে বম্বে রোড কলাইকুণ্ডা দিয়ে যাওয়া হচ্ছে। তো দেখুন রাস্তার দুই পাশের ভিউ খুবই সুন্দর। তো চলুন মন্দিরে যাওয়া যাক। তো বন্ধুরা, এই মন্দিরটির একটি ঘটনা বলছি আপনাদের। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের মহিষাগড় গেড়িয়া গ্রামের মা মনসা মন্দির। ওখানকার গ্রামবাসীদের কাছ থেকে শোনা, প্রায় 400 বছর আগে ওখানকার জমিদার যোগেশ্বর রায়কে মা মনসা দেবী স্বপ্ন দিয়ে বলেছিলেন একটি মন্দির বানিয়ে দিতে এবং পূজা অর্চনা করতে। তাই মার কথা শুনে জমিদার বাবু ওখানে জঙ্গল সাফ করে পরিষ্কার করে একটি মন্দির বানায় ও পূজা শুরু করেন। এই যে এটা দাঁড়িয়ে আছি এখানে, এটা চৌরঙ্গি। ডান দিকে চলে যাবে খড়গপুর, বাঁ দিকে মেদিনীপুর আর সোজা কলকাতা। তো দেখতে থাকুন। এই রাস্তাটির বাঁ দিকে সব গাড়ির কোম্পানিগুলো শোরুম আছে। এই যে দেখতে পাচ্ছেন বাঁ পাশে মহিন্দ্রা কোম্পানির শোরুম, এরকম আরও বিভিন্ন গাড়ির শোরুমগুলো বাঁ পাশে আছে। এই যে মহিন্দ্রা কোম্পানি। আর এই যে ডান দিকে রাস্তাটা চলে গেল, ওটা বালেশ্বর চলে যাবে। আর বাঁ দিকে এই যে আমি যাচ্ছি, এটা কলকাতা চলে যাবে সোজা, আবার দিল্লি রোডে যেয়ে উঠবে। এই যে এখানে গাড়ির স্ট্যান্ড, এখানে সবাই গাড়ি রাখে, আপনারাও রাখবেন, কোনো অসুবিধা হবে না। এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটি, এইখানে সবাই চান করে পুজো দিতে যায়। এই পুকুরটি খুবই জনপ্রিয় পুকুর। দেখুন পুকুরটি খুবই সুন্দর, চারিদিকে বাঁধানো আছে। পুকুরের ওপাশে মেলার সময় মেলা বসে, অনেক দোকান আসে অনেক দূর দূরান্ত থেকে। আবার লোকও অনেক প্রচুর হয় তখন মেলার সময়। আর ওই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, ওই ঘাটে সবাই চান করে। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক, আসুন আমার সাথে দেখতে দেখতে। এই মন্দিরটি ছাদবিহীন, দেখতে পাচ্ছেন সবাই পূজা দিচ্ছে, খুবই সুন্দর লাগছে। মন্দিরের উপরে ছাদ নেই, এই মন্দিরে কোনো পুরোহিত নেই, যে যার নিজের পুজো নিজেই দিচ্ছে। প্রত্যেক বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এখানে বিরাট মেলা হয় এবং পূজা হয়, এবং অনেক দূর দূর থেকে হাজার হাজার ভক্তবৃন্দ মেলায় আসে, এবং কেউ যদি মন থেকে কোনো প্রার্থনা করেন তাহলে দেবী মনসা তার মনস্কামনা পূর্ণ করেন। এই মন্দিরটি জগপুর ও মাধপুর স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তো দেখুন সবাই যে যার নিজের পুজো নিজেই দিচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এই যে এক পাশে পদ্মফুল করা আছে, আর এক পাশে উইয়ের ঢিবি করা আছে। আর এই যে বন্ধুরা, এরা মানত করেছিলেন, এদের মনস্কামনা পূর্ণ করেছেন দেবী, তাই সেই পুকুর থেকে চান করে ওইখান থেকে এইভাবে আসছে মন্দিরে। তো দেখুন বন্ধুরা, সবাই মনের আনন্দে পুজো দিচ্ছে আর যে যার মনের কথা মা দেবীকে জানাচ্ছে। তো দেখুন
আর বন্ধুরা এখানে এলে মন পরিবর্তন হয়ে যাবে, মনে ভক্তি ভক্তি ভাব চলে আসবে। তো এখানে কোনো অসুবিধা হবে না, মা বোনদের কাপড় চেঞ্জ করার জন্য আলাদা রুম আছে, কোনো অসুবিধাই নেই। এখানে সব ব্যবস্থা করা আছে, এখানে কমিটি সব ব্যবস্থা করে রেখেছেন। তো দেখুন ঘুরে ঘুরে আমার সাথে। আর ওই যে সামনে রেল লাইন, খুব একটা দূরত্ব নেই রেল লাইনের, দেখতে পাচ্ছেন ধান জমি, এগুলোতে মেলা বসে। অনেক দূর দূর থেকে লক্ষ লক্ষ মানুষ এই মন্দিরে ছুটে আসে তাদের মনস্কামনা জানাতে। প্রচুর ভিড় হয়, তখন পুজো দিতে খুবই অসুবিধা হয়, তাও মানুষ ছুটে আসে কষ্ট করে। এই যে এটি শীত গাছ, এটিতেও অনেকে পূজা করেন। আবার এই যে ছোট ছোট ঠাকুর আছে, অনেকে মানত করেন। আর বন্ধুরা ধূপ যেখানে সেখানে জ্বালাবেন না, ধূপ জ্বালাবার একটি নির্দিষ্ট জায়গা আছে, যেখানে ধূপ জ্বালাচ্ছে সবাই সেখানেই জ্বালাবেন। এই যে দেখুন সবাই জ্বালাচ্ছে এখানে। প্রতিমা নিয়ে এসে এখানে পুজো দেন। এই যে এই পাশে ছোট ছোট প্রতিমাগুলো দেখছেন, এগুলো ওদের মানত ছিল। এই যে একজন পুজো করছে, বাইরের থেকে নিয়ে এসে প্রতিমা পুজো করে এখানে প্রতিমা রেখে দিয়ে চলে যাবেন। এই যে দেখুন এপাশেও অনেক প্রতিমা আছে, এগুলো অনেকে পুজো করে রেখে গেছেন। তো বন্ধুরা আপনারা এখানে আসবেন, খুবই ভালো লাগবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এসে আপনারা পুজো দিবেন। গাড়ি রাখারও ব্যবস্থা আছে, এখানে অনেক দোকান আছে, এখানে নাস্তা করতে পারবেন। আবার বাথরুমও আছে এখানে, কোনো অসুবিধা হবে না। মেয়েদের ছেলেদের আলাদা আলাদা বাথরুম আছে। এই যে বাথরুম, কোনো কিছুই অসুবিধা হবে না, এখানে কমিটি সব ব্যবস্থা করে রেখেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর যদি পারেন একটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই যে দোকানগুলো, এখানে নাস্তা করবেন, সবই নিরামিষ আইটেম। তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। এই যে পরোটা পেয়ে যাবেন, লুচি, চপ, পেঁয়াজি, মিষ্টি সব রকম। এখানেই ভিডিওটি শেষ করছি। তো বন্ধুরা ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের